হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটি দেখতে পাচ্ছেন একটি টেবিল ফ্যানের 16 স্লট বিশিষ্ট একটি কোর। তো আমরা এখন কয়েল বানবো। তো রানিং কয়েলে দেখতে পাচ্ছেন প্রথমে ঢুকাইতে হবে। তো এই চারটি হচ্ছে রানিং কয়েল, তার মধ্যে একটি দেখেন যে ঢুকানো হয়ে গেছে। তো আমি একাই কাজ করি, আমার ক্যামেরা ধরার লোক নাই, যার কারণে আমি কাজ করার পর আমি ভিডিও করি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন তো রানিং কয়েলের যে চারটি কয়েল হয়, চারটি সেট মিলে একটি কয়েল। তো চারটার মধ্যে এই যে আমরা দুইটা ঢুকিয়ে ফেলেছি। পরপর পর্যায়ক্রমে আমরা মনে করেন যে চারটি সেটে ঢুকিয়ে ফেলবো। তো দেখেন তিনটা ঢুকানো হয়ে গেছে, আর একটি বাকি আছে। তো আর একটা ইতিমধ্যে ঢুকানো হবে এখন। তো কয়েলের কোর যে কোরটি আছে, সে কোরটিতে মনে করেন যে 16টা স্লট আছে। সেই 16টা স্লটের মধ্যে চারটি রানিং এবং চারটি স্টার্টিং কয়েল ঢুকানো হয়। তো এই কয়েলগুলো যখন ঢুকাবেন অবশ্যই আপনারা খেয়াল করবেন যেন তার ছিঁড়ে না যায়, কারণ ছিঁড়ে গেলে অনেক আবার খুলি করতে হয়, আবার লাগাইতে হয়। তো এরপর স্টার্টিং যে চারটি সেট আছে, দেখেন এখন আমরা স্টার্টিং চারটি সেট রানিং ঢুকানো হয়ে গেছে। এখন আমরা স্টার্টিং ঢুকাচ্ছি, তার মধ্যে দেখেন একটি ঢুকানো হয়ে গেছে অলরেডি, আর তিনটি বাকি আছে, ঠিক আছে। আর তিনটি আমরা পর্যায়ক্রমে ঢুকিয়ে ফেলবো। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। আর হচ্ছে যে কথা হচ্ছে যে ভিডিওটি যারা যারা দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে এবং গুরুত্ব সহকারে দেখবেন, তার কারণ কাজ শিখতে গেলে একটু সময় দিতে হবে। অবশ্যই সময় না দিলে কখনো কাজ শিখতে পারবেন না। তো আমরা দুইটি সেট ঢুকিয়ে ফেলছি, আর দুইটি বাকি আছে, আর দুইটি আমরা ইতিমধ্যে এখনই ঢুকিয়ে ফেলবো। তার মধ্যে দেখেন তিনটা ঢোকানো শেষ, আর একটি বাকি রয়েছে। তো আর একটি যেটা বাকি আছে, এই দেখতে পাচ্ছেন এই যে দুইটি ঘাট আছে, এই দুইটি ঘাটেই আর একটি সেট বসবে। বসালেই আমাদের কয়েল বসানো শেষ। এই যে বসানো হয়ে গেছে। তো এখন আমরা কি করব এখন। তো বন্ধুরা, এখানে এটা কানেকশন কিভাবে হবে সেটি আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো আমার এখানে ক্যামেরা ধরার লোক নাই, আমি নিজেই মোবাইলে এক হাত দিয়ে ধরে কাজ করতেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। তো এখানে আপনার কয়েল আছে, দেখেন 4 স্লট, 4টা করে 8টা কয়েল আছে। রানিং 4টা, স্টার্টিং 4টা। ভিতরে যে এই কয়েলটা দেখতে পাচ্ছেন 1 2 3 4, এই 4টা হচ্ছে রানিং কয়েল। আর যে এই যে বাইরে যে 4টা কয়েল দেখতে পাচ্ছেন 1 2 3 4, এটা হচ্ছে স্টার্টিং কয়েল। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা রানিং এর একটা কয়েল থেকে রানিং এর স্টার্ট, এখানে কানেকশন হয় হচ্ছে আপনার স্টার্ট টু স্টার্ট, ফিনিশ টু ফিনিশ, স্টার্ট টু স্টার্ট, ফিনিশ টু ফিনিশ কানেকশন হবে। তো রানিং এর স্টার্ট এবং হচ্ছে স্টার্টিং এর স্টার্ট, রানিং এর স্টার্ট আর স্টার্টিং এর স্টার্ট মিলে আমার কমন হবে, কমন হয়ে গেল। এটা হচ্ছে 1 নাম্বার রেগুলেটিং, মনে রাখবেন এটা হচ্ছে 1 নাম্বার রেগুলেটিং। তারপরে বের করবো আমরা 2 নাম্বার রেগুলেটিং। 2 নাম্বার রেগুলেটিং হচ্ছে আপনার স্টার্টিং রেগুলেটিং, কিন্তু হবে মূলত স্টার্টিং কয়েলেই, ঠিক আছে। তো এখন এই কয়েলটার স্টার্ট আর হচ্ছে রানিং এর স্টার্ট এবং স্টার্টিং এর স্টার্ট একটা কানেকশন বের হলো, এটা হচ্ছে 1 নাম্বার রেগুলেটর। তারপরে বের করবো 2 নাম্বার রেগুলেটর। 2 নাম্বার রেগুলেটর বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই কয়েলেরই যে ফিনিশ আছে, এটা একটা স্টার্ট, এটা ফিনিশ, ফিনিশ, এই কয়েলের ফিনিশ এবং এই কয়েলের ফিনিশ, ফিনিশ টু ফিনিশ, এই যে একটা ফিনিশ টু ফিনিশ আমি তার পেঁচিয়ে রেখেছি। এটা হচ্ছে 2 নাম্বার রেগুলেটিং, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার রেগুলেটর। তারপর হচ্ছে এই যে কয়েলের এই স্টার্টিং যে কয়েলের স্টার্ট আছে, এই স্টার্ট কয়েল, আবার এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এর স্টার্ট, এর স্টার্ট, এর স্টার্ট, এর স্টার্ট, এর স্টার্ট মিলে হয়ে গেল এই যে কমন হয়ে গেল। কমন করে এটা হচ্ছে 3 নাম্বার রেগুলেটিং, ঠিক আছে। 3 নাম্বার রেগুলেটিং শেষ, আমাদের রেগুলেটিং কানেকশন শেষ। এখন আর বাকি থাকলে এই কয়েলের আমাদের
ফিনিশ কয়েল বাকি থাকলো, যে এই কয়েলের ফিনিশ আর এই কয়েলের ফিনিশ, এই কয়েলের ফিনিশ এই কয়েলের ফিনিশ আমরা এই যে শর্ট করে দিয়েছি। তো এটা এখানে আমাদের শর্ট হয়ে টুস হয়ে যাবে, বলতে এখানে কোনো কানেকশন বের হবে না, ঠিক আছে, এখানে কোনো কানেকশন বের হবে না। তো এখন তারপর আমাদের কি করতে হবে, তারপরে এই যে কয়েলটা এর কি বের হইলো, এর স্টার্ট থেকে গেল, ঠিক আছে, এর যে স্টার্টটা থেকে গেল, এই স্টার্টটা চলে যাবে আপনাদের কিসে, ক্যাপাসিটারের কানেকশনে চলে যাবে, ঠিক আছে। এর যে স্টার্টটা থেকে গেল, এই স্টার্টটা যাবে ক্যাপাসিটার কানেকশন। তো এখন আমাদের স্টার্টিং কয়েলের কানেকশন শেষ, এখন বের হবে রানিং কয়েলের কানেকশন। রানিং কয়েলের কানেকশন এই যে এখান থেকে শুরু করি। এই যে আমরা এখানে কমন করেছিলাম রানিং স্টার্টিং কমন, এই কয়েলের ফিনিশ, এই কয়েলের ফিনিশ, এই কয়েল ফিনিশ, এই কয়েল ফিনিশ, ফিনিশ টু ফিনিশ কানেকশন শর্ট। তারপর এই যে এই কয়েলের স্টার্টিং আর এই কয়েলের স্টার্টিং, এই কয়েল স্টার্ট, এই কয়েল স্টার্ট, স্টার্ট টু স্টার্ট কানেকশন, এটা হচ্ছে শর্ট হয়ে যাবে, এগুলো এটা শর্ট হয়ে যাবে। আবার থাকলো এই কয়েল, এই কয়েলের যে ফিনিশ, এই কয়েল ফিনিশ টু ফিনিশ, ফিনিশ টু ফিনিশ শর্ট কানেকশন, এখানেই শেষ। তাহলে এখানে যে বের হলো রানিং এর, এই যে এটা হচ্ছে রানিং এর ক্যাপাসিটার, আর এটা হচ্ছে স্টার্টিং এর একটা ক্যাপাসিটার লাইন, এই দুইটা চলে যাবে ক্যাপাসিটার লাইন। এখানে হচ্ছে আপনার ক্যাপাসিটার কানেকশন, আর এখানে ক্যাপাসিটার কানেকশন, আর রেগুলেটিং তিনটা কানেকশন। এই পর্যন্তই।